দেখো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি ওই জন্য সকাল সকাল উঠে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জানো তো, ভিজে ভিজে ফুলগুলো তুলছি। সেই ইলশিগুড়ি বৃষ্টি বলে না, সেই রকম ঠিক বৃষ্টি হচ্ছে। আমি দেখলাম সকালবেলা উঠে ফুলগুলো যদি না তুলে নিই না, এই বৃষ্টি হচ্ছে, ফুলগুলো সেই জলে ভিজে গেলে কেমন একটা হয়ে যায়, তখন ঠাকুরের চরণে দিতে আর ইচ্ছা যায় না। দিয়ে ওই জন্যে আমার গাছে আজ প্রচুর ফুল ফুটেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত ফুল ফুটেছে। জবা ফুল ফুটেছে, তারপরে কলকে ফুল, বাবার যে ফুলগুলো বাবার প্রিয় সেই ফুলগুলো বেশি ফুটেছে। কলকে ফুল ফুটেছে, তারপরে তোমার নীল অপরাজিতা ফুটেছে, তারপরে একটা সাদা ধরনের ফুল হয় ওইটা ফুটেছে, এগুলো সব ফুটেছে। তার মাঝে তো আমার জবা ফুল আছে। মাও তো মানে কি বলবো, যেন মনে হচ্ছে আমার এই গাছের মধ্যেই মা উঁকি মারছে। দেখো ফুলটা এমন মানে বড়, এত লাল, মনে হচ্ছে আমার মা তারা যেন গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। আমার এত ভালো লাগে না এই ফুলটা। আর গাছটা কত লম্বা, যে কুঁড়ি দেখতে পাচ্ছ, কত কুঁড়ি। আমি যে ডালগুলো কেটে দেবো, মানে এত কুঁড়ি আমি মানে কাটতে পারি না, জানো তো। মানে এই গাছটা মানে আমি এক জায়গা থেকে এনেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো আমি ঠকে গেছি, কিন্তু বিশ্বাস করো আমি ঠকিনি, আমি জিতেই গেছি। তারপরে ফুল তুলতে তুলতে কে উঁকি মারছে দেখো একবার। চলো তোমাদের দেখাই গা কে উঁকি মারছে। হ্যাঁ এই দেখো, জুড়া জানো তো হয়েছে, চেরি ফল হয়েছে। এই যেখান থেকে ওই জবা গাছটা কিনেছিলাম সেইখানেই এই চেরি ফুলের গাছটা কিনে এনেছিলাম। আমি ভাবছি এত ফুল ধরছে, একটাও চেরি ধরছে না, একটাও চেরি ধরছে না। দিয়ে তারপরে দেখছি চেরিগুলো একদম লাল হয়ে আছে, অনেকগুলো ধরেছে, ছোট ছোট অনেকগুলো ধরেছে, তোমাদের আমি পরে দেখাবো। বৃষ্টি পড়ছে তো ভিজে যাচ্ছি, জানো তো। দিয়ে তারপরে দেখো ফুলগুলো তুলে নিয়ে এসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আজকে তো তোমার বললাম যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সমস্ত কাজ আমাকে আগে সকালবেলা করে নিয়ে তারপরে স্নান টান করে আমি পুজো করব। আর তোমার দেখো বাসনগুলো সব ধুয়ে নিলাম, দিয়ে জানলাটা মিলে দিই। আমার এই ঠাকুর ঘরের জানলাটা করে না খুব সুবিধা, জানো তো। এখানে যত ঠাকুরের বাসন মিলে দিই, তারপরে ফুল টুলগুলো মানে রেখে দিই। দিয়ে তারপরে দেখো স্নান করে একদম শাড়ি টাড়ি পরে আর দেখো ঠাকুর ঘরে যাচ্ছি। কতদিন পর যে শাড়ি পরলাম তার নাই ঠিক, মানে বিয়ে ওকেশন বারে বিয়েটা পরে গেছি, কিন্তু এরকম পুজো করতে খুব ইচ্ছা গেল যে আজকে একটা লাল পাড় সাদা শাড়ি পরি। শাড়িগুলো তো পরাই হয় না। দিয়ে পরে দেখো কালকে রাত্রেবেলায় মানে বিকালবেলায় হাজবেন্ড মেয়ে দুজনে মিলি যার যেটা মানে ইয়েতে কুলিয়েছে, সময়ে কুলিয়েছে, সে সেইভাবেই আমাকে সমস্ত কিছু এনে দিয়েছে, জানো তো। দেখো বেলপাতা থেকে ফল থেকে মালা, ধুদ্র ফল, বেল, মানে সমস্ত কিছু। বেলটা দেখে তো ছোট্ট পাড়া একদম। তারপরে 5 রকম ফল, সব রকম হাজবেন্ড। তারপর আমি আমার পাশে এখানে দূর্বা, বেশ ভালো দূর্বা তুলে নিয়ে এলাম, বেশ দিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম। তারপরে বাবা গোলাপ ফুলও ভালোবাসে বলে কত গোলাপও ফুটেছে, দেখছো। এগুলো সব আমার গাছের ফুল, জানো তো। দেখো গোলাপগুলো কি সুন্দর ফুটেছে, তোমাদের কি বলবো। হ্যাঁ, আর আমার আই ভিডিও করছিল তো, মানে ঠিক মতো করতে পারেনি আজকে। ওর স্কুলে তাড়া ছিল, স্কুল যাবে, বলছে মা আমি পারবো না, তাড়াতাড়ি করছি। দিয়ে কোনো রকমে ও আমাকে ভিডিওটা করে দিল। আর দেখো এটা আমি এনেছি কালো তিল আর সিদ্ধি। হাজব্যান্ড কাল রাত্রেবেলা সব এনেছে, দুধ, দই, গঙ্গা জল, মধু। আমি একদম সব বাবা নিজের জোগাড় নিজেই করেছে। আর চলো আজকে তো ঘিয়ের প্রদীপ দিতে হয়, তাই আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিচ্ছি। হ্যাঁ, ঘিয়ের প্রদীপটা জ্বেলে দেবো। তবে আমি এই শ্রাবণ মাস ভরি আমি ঘিয়ের প্রদীপ দেবো, এটাই আমার ইচ্ছা আছে। আর 1 বাটি দই নিয়ে এসেছি। তারপরে তোমার আলো চাল, সিদ্ধি, সব কিছু নিয়ে এসেছি। জানি না আমি যে পুজো আমার নিজের মনের যেটা ইচ্ছা যায়, আমি মনের ভক্তি দিয়ে সেটাই পুজো করছি। আমি বাবু অত শত জানি না। তোমরা আবার কেউ বলো না যে এতটা বয়স হলো কেন জানো না। সত্যি কথাই জানি না, তোমাদের দেখে দেখেই সব কিছু শিখি। আগে জানো তো শুধু গঙ্গা জল আর দুধই বাবার মাথায় ঢালতাম, ওই একটু ঘি বুলিয়ে দিয়ে। কিন্তু এখন তোমাদের দেখে অনেক কিছু শিখে গেছি। তো মানে ইউটিউব দেখে যে মানুষ শুধু খারাপ শিক্ষা পায় তা না, ভালো শিক্ষাও পায়। আমি তোমাদের দেখে কিন্তু অনেক ভালো শিক্ষাও পেয়েছি। কিভাবে পুজো করতে হয়, কিভাবে ঘর গোছাতে হয়, কিভাবে মানে রান্না করতে হয়, কিভাবে শাড়ি পরতে হয়, আমি সব কিছু তোমাদের দেখেই শিখেছি। দেখো বাবাকে আমি কিভাবে আমি দই মাখাচ্ছি। দেখো আজকে বাবার গায়ে যত ময়লা আছে আমি সব তুলে দেবো, একদম দই মাখিয়ে একদম। দিয়ে তারপরে দেখো অল্প একটু মধু দিয়ে দিলাম, মধুটা ভালো করে মাখালাম। মাখিয়ে তারপরে বাবাকে দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। কি সুন্দর করে মাখাচ্ছি দেখেছো একদম। তবে আমার বাবা খুব ছোট হয়ে গেছে, জানো তো। একটু আগে যদি জানতাম, তখন তো অত বুঝিনি, তাই ছোট ছোট কিনেছিলাম। বড় মেয়েকে একটা কিনে দিয়েছিলাম আর আমি একটা কিনেছিলাম। দিয়ে তারপরে দেখো দুধ দিয়ে একদম খাঁটি গরুর দুধ দিয়ে বাবাকে স্নান করাচ্ছি, দেখেছো।
একদম দুধ দিয়ে বাবা কৃষ্ণ পরিষ্কার হয়ে গেলো, দেখো চকচক করছে একদম। দিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দিয়ে তোমার এবারে এটা তো বাবাকে স্নান করানো হলো, কিন্তু আসল জল এখনও বাবার মাথায় ঢালিনি, জানো তো। আসল জলে তোমার একটু তোমার ইয়ে দেবো, ওই যে তোমার চিনি দেবো, একটু ইয়ে দেবো তোমার কি বলে, একটু মধু ঘি দিয়ে বাবাকে ওই আসল জলটা ঢালবো। আর দেখো আমার দুটো শিব তো, দুজনে কি আমি মালা পরিয়ে সব কিছু করে আগে ওইটা পুজো করে নিলাম। তারপরে অবশ্যই তোমরা প্রতি সোমবারে বাবার মাথায় দূর্বা দেবে। এটা আমি তোমাদের কাছ থেকে শিখেছি বলে যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দূর্বাগুলো কি সুন্দর দেখেছো একদম। আর আমার গোলাপ ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখো, একদম তাজা গাছের, কি সুন্দর গন্ধ, একদম দেশি গোলাপ দিলাম। দিয়ে তারপরে দেখো গঙ্গা জল দিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বম বম মহাদেব, হর হর মহাদেব, বম বম মহাদেব বলে পুজো করে। আর বেলটা দেখেছো কি সুন্দর হাজবেন্ড নিয়েছে, ছোট্ট বড় একদম। তারপরে 5 ফল বাবাকে নিবেদন করছি, দেখো আম দিলাম, লেবু দিলাম, পেয়ারা দিলাম, কলা দিলাম আর শশা দিলাম। এই দিয়ে বাবাকে আমি সব নিবেদন করে দিলাম, চারিধারে সাজিয়ে দিলাম। তারপরে তোমার একটু বাবাকে আরতি করব। তোমরা কে কীভাবে করো অবশ্যই ভিডিও ছাড়বে, আমি তোমাদের ভিডিওগুলো দেখব। আর আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, দুদিন আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, আমি ভিডিও করতে পারিনি গো। বা এই ভিডিওটা করা ছিল, দিলাম। শেষকালে আমি একটু বাবার মাথায় সিদ্ধি দিলাম। আর অবশ্যই বাতাসা দেবে, বাবা কিন্তু বাতাসা খেতে ভীষণ ভালোবাসে, জানো তো। তারপরে দেখো মিষ্টি দিয়ে বাবার পুজো দিয়ে দিলাম। হ্যাঁ, এবার চলো একটু আরতি করে নিই গা। আর বাবাকে মনে মনে এইটুকুই বলছি, বাবা তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সবার মনস্কামনা পূর্ণ করো, তার সাথে আমাকেও যেন ভালো রাখো, আমার সংসারটাকেও যেন হাসি খুশিতে ভরিয়ে রাখো। এইটুকুই তোমার কাছে চাই, আর বেশি কিছু তোমার কাছে চাই না। ঈশ্বরের কাছে কী চাওয়ার আছে বলো, ঈশ্বর তো অন্তর্যামী, সে তো সবই জানে যে কী দিতে হবে কী না দিতে হবে। আর ঈশ্বর তো মঙ্গলময়, সে সবসময় আমাদের মঙ্গল করবে, এটা আমি বিশ্বাস করি। সবাই বলে যে কি হবে ঠাকুর পুজো করে, এই হচ্ছে, কিন্তু তা নয়। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর জানে যে কার কোনটা করলে তার ভালো থাকবে, ঈশ্বর সেটাই করে, জানো তো। তারপরে দেখো কর্পূর দিয়েও আরতি করে নিলাম এধারে, আর এধার ঘিয়ের প্রদীপ দিয়েছি, একটা ধূপ দিয়ে আরতি করে নিয়ে আমার পুজো সমাপন হলো। এবার আমি শাঁখ বাজিয়ে আমি শেষ করবো আমার পুজো। হ্যাঁ, চলো তাহলে আজকে আমার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলবে যে আমার পুজোটা আজ তোমাদের কেমন লাগলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহা সোমবার। আজকে বাবার জন্ম মাস আর জন্মবার। আজকে সকাল থেকে উপবাস থেকে বাবার মাথায় জল ঢাললাম। আমার ঘরের দেবতাকে আমি কখনোই পিছন করি না, আমি সবসময় সামনে রেখে মাকে আর বাবা, আমি পঞ্চ দেবতাকে আমি সামনে রেখে আমি পুজো করে তারপর আমি বেড়াই। এই সোমবার আমি ঘরে দিয়েছি, পরের সোমবার আমি ঘরেই দেবো, কিন্তু সোমবারে আমি যাব না। আমাদের এখানে 108 শিব মন্দির আছে, আমি সোমবার বাদ দিয়ে অন্য দিনে যাবো, কারণ সোমবার এখানে প্রচুর ভিড় হয়, দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী আসে বাবার মাথায় জল ঢালতে। ওখানে গেলে আমি বোধহয় পদপিষ্ট হয়ে মারা যাব, তাই আমি যাব না। আমি ঘরেই জল ঢালবো। আর তোমার অন্য দিনে যাব, তোমাদেরকে বললাম আমি অন্য দিনে যাব। চলো তাহলে, আমার পুজো হয়ে গেছে, আমি সকাল থেকে যা যা করেছি না বলছি, পুজো হয়ে গেল। দেখো আমি কালকে সবুজ নেল পালিশ পরেছি, 2 হাতে সবুজ চুড়ি পরেছি, মেয়ে এনে দিয়েছে। আর লাল পাড় সাদা শাড়ি পরেছি, আজকে লাল ব্লাউজ পরেছি। হ্যাঁ, আমাকে কেমন লাগছে আজকে তোমরা অবশ্যই বলবে। আর আমার পুজোটা কেমন লাগলো তা আমি জানি না বাবু, আমি যেটুকু আমার মনের ভক্তি দিয়ে আমি পুজো করেছি বাবাকে, আমি যেমন জানি আমি তেমন করেই পুজো করেছি। তবে আমার হাজবেন্ড, আমার মেয়ের সমস্ত জোগাড় করে এনে দিয়েছে, ফুল থেকে, বেলপাতা থেকে, মালা থেকে, যেটা বলেছিস বাবার পুজোতে যেটা লাগে আমাকে সব এনেছে। এমনকি জানো মিষ্টি এনে রেখেছিল, রায় হাত দিয়ে দিয়েছে বলে আবার আমার বড় মেয়ে গিয়ে মিষ্টি আবার দুধ নিয়ে এলো। আমার তো গরুর দুধ ঘরে দিয়ে যায়, আমি গরুর দুধ দিয়েই পুজো করি, বাবার মাথায় জল আলি। ও আবার একটা ডিয়ারি দুধ নিয়ে চলে এসেছে, ভাবছি এই দুধটা দিয়ে আমি আমার গোপু সোনাদের একটু পায়েস করে দেবো। চলো তাহলে নিচে যাই। তাহলে দেখো আমার পুজো হয়ে গেল, চলো এবার নিচে যাব।
আর কি সুন্দর লাগছে দেখো। তখন আমি লাইটটা জ্বালতে ভুলে গেছিলাম, অন্ধকার লাগছিল, ওই জন্য আর একবার লাইটটা জ্বেলে তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। বাবা এখন মানে কি বলবো সব কিছু নিয়ে বসে আছেন। তারপরে দেখো সেই দুধটা পায়েস করে আমার গোপু সোনাদিকে পায়েস নিবেদন করলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে।